প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। দেখো সকাল সকাল উঠে পড়েছি আর চাটাও খেয়ে নিয়েছি। উপরে এতক্ষণ উপরে বসেছিলাম, আমাকে দেখে বুঝতে পেরেছো কতটা ঠান্ডা পড়েছে, সেই জন্য রোদ্রে যাই বসেছিলাম। আর দেখো এই শাড়িটা কালকে গিয়েছিলাম বিয়ে বাড়ি, ঠিক আছে? এই যে এই শাড়িটা পরে গিয়েছিলাম, এই যে শাড়িটা এখন ভাঁজ করে রেখে দিই। ওই 1 ঘন্টার জন্য গিয়েছিলাম, নোংরা হয়নি অত, ঠিক আছে? নোংরা হয়নি, সেজন্য আর একবার পরবো, তারপরে ধুয়ে দেবো শাড়িটাকে। কালকে গিয়েছিলাম কটার সময়? 10টার সময় গিয়েছিলাম, ঠিক আছে? 10টার সময় গিয়েছিলাম, 11টার দিকে চলে এসেছিলাম। আর এই যে এখন শাড়িগুলো ভাঁজ করে রেখে দিই, তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি, এতটা ভিড় ছিল, এতটা ভিড় ছিল। আর দেখো এই যে বিস্তার গুছানো হয়ে গিয়েছে, এখন রেখে দেবো। দেখো বন্ধুরা, এই ব্লাউজগুলো কিন্তু আমি সেলাই করেছিলাম, এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে। শাড়িটা এত সুন্দর, আমাদের অনেক ভালো লাগে শাড়িটা। দেখো এরকম আস্তিন, আর গলাটা দেখো মটর গলা, লেস লাগানো ভালো লাগে। মটর গলা যখন পরি না তখন অনেক সুন্দর লাগে দেখতে। চলো বন্ধুরা, এখন কাজগুলো একটু একটু করে সেরে নিই, কারণ শীতের টাইম তো, ছোটোবেলাও ছোট হয় আর একটু আলসে টাইপের লাগে, করতে ইচ্ছে না, ঠান্ডা ঠান্ডা লাগে। চলো, আজকে সকালে কিন্তু কোনো খাবার টাবার বানানো হয়নি। তোমাদের দাদার ভাই বলছে এতটা ঠান্ডা পড়েছে, এখন আমি ভাত টাত খেয়ে যাবো না, পারলে দুপুরবেলা আসে খাবে, তারপরে দুপুরেই বানাবো একবারে, ঠিক আছে? সেদিনে এখন আর ভাত টাত বানাচ্ছি না কিছুই, খাবার টাবার চা নাস্তা করে নিয়েছি, ব্যাস। চলো এখন কাজগুলো ধীরে ধীরে গুছিয়ে নিই। বিস্তারটা ওইখানে রাখি। দেখো কালকে গিয়েছিলাম মার্কেটে, তোমাদের আমি দেখাতে পারিনি, চলো আজকে দেখিয়ে দেই। দেখো এই যে জামাটা, এই জামাটা ছেলের জন্য এনেছি, ঠিক আছে? বুঝতে পারছো, এই জামাটা ছেলের জন্য এনেছি। আর এই প্যান্টটা, এই জামাটার সঙ্গে এই প্যান্টটা ছেলের জন্য এনেছি, ঠিক আছে? আর ছেলের বাবার জন্য এনেছি এই জামাটা, এই যে ভাঁজ করে রেখে দিয়েছি, কালকে পরে গিয়েছিল বিয়েতে, ঠিক আছে? এই জামাটা কেমন হয়েছে বলো, ঠিক আছে? এই জামাটা ছেলের বাবার জন্য। আর এই প্যান্টটা ও ছেলের বাবার জন্য, ঠিক আছে? লেকিন এই প্যান্টটা আমার চেঞ্জ করা লাগবে, একটু বড় আছে, এই প্যান্টটা আমি চেঞ্জ করে দেবো, আজকে যাবো চেঞ্জ করে নিয়ে আসবো। একটু বড় আছে, মানে কোমরে একটু ঢিলা হচ্ছে, সেই জন্য এটা চেঞ্জ করবো। এই দুই বাপ বেটার জন্য কালকে গিয়েছিলাম মার্কেটে। আর আমাদের জন্য কি এনেছিলাম দেখাচ্ছি, দাঁড়াও। এই ক্রিম, কই সেই ক্রিমটা? আর এই যে একটা, এই যে পন্স ক্রিম নিয়ে এসেছি, আর একটা এই যে ল্যাকমির বেবি ক্রিম না সিসি ক্রিম, ঠিক আছে? আর এই যে ছোট্ট একটা ক্লিচার এনেছি। দেখো এত ছোট, আমার মাথায় এতটা চুল যে এতটা ছোট একটা ক্লিপ এনেছি, তাও আমার বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? এত চুল আমার মাথায়। আর আমার জন্য এই যে একটা টিপের পাতা, এই টিপটা আমার ভালো লাগে, একটু বড় সাইজের আছে, সেজন্য একটা টিপের পাতা এনেছি। ব্যাস, এইগুলোই কালকে শপিং হয়েছিল, তোমাদের আমি দেখাতে পারিনি, আজকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে রান্নাটাও আমি করে নিয়েছি। আর রান্নাতে কি কি হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। আজকে এত সুন্দর সুন্দর রান্না হয়েছে, তোমরা দেখলে তোমাদেরও মুখে জল চলে আসবে, ঠিক আছে? কার কার মুখে জল আসবে একটু কমেন্টে জানিও, যে আমার মুখে জল চলে এসছে তোমার রান্নাটা দেখে, ঠিক আছে? এত সুন্দর রান্না, বাপরে বাপ, ঠিক আছে না? আমার তো মনে হয় সবারই পছন্দ হবে রান্নাটা। চলো দেখিয়ে দিই তোমাদের। দেখো বন্ধুরা, প্রথমে তোমাদের দেখায়, এই যে এটা কি চিপস, ঠিক আছে? আমি কিন্তু ঘরে বানিয়েছি এই চিপসটা, ঠিক আছে? প্রতি বছর যেরকম হোলির আগে এখানে কিন্তু চিপস পাঁপড় বানানো হয়, আমিও বানাই। সেই চিপসটা ছিল, সেটাই যে ভেজে রেখেছি। আর তার সঙ্গে আর একটাও চিপস ভাজা আছে, চলো তোমাদের একটু দেখায়। এই দেখো পাশে দেখতে পাচ্ছ, এটা কিসের চিপস বলতে পারবে? দেখো এটা কিন্তু কোনো চিপস টিপস না, এটা হলো নিম পাতা আমি ভেজে রেখে দিয়েছি, আমি খাবো বলে, ঠিক আছে? আর সঙ্গে আছে এই দেখো, এত সুন্দর রেসিপি বানিয়েছি, বললাম না সবার মুখে জল চলে আসবে। এই দেখো দেখতে পাচ্ছ,
উচ্ছে আর আলু, তার সঙ্গে কিন্তু মাছ টাছ কিচ্ছু নেই, শুধু উচ্ছে আলু। এই সবজিটা খেতে ভালো লাগে, ঠিক আছে না? ভালো, কিন্তু এটা কিন্তু শরীরের পক্ষেও ভালো। জানি না কার কার পছন্দ আর কার কার পছন্দ, পছন্দ তো কারোরই না, মানে 100-র ভিতর ব্যাস 10 জনই হয়তো পছন্দ করে এই সবজিটা। জানি কেন এটা তিতো হয়, এই উস্তে মানে উস্তে তিতোই তো হয়, অনেকে পছন্দ করে না। আর সঙ্গে আছে এই দেখো ভাত, সাদা ভাত, অল্প করেই রান্না করছি, কেউ আজকে মাছ মাংস তো নেই, সেই জন্য একটু অল্প করেই রান্না করেছি। আর তারপরে আছে মেন, দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে নিম বেগুন হচ্ছে, নিম বেগুন। এটা কিন্তু অল্প পরিমাণেই আছে, আমি আর আমার ছেলেই খায়, আর কেউ খায় না। আমার ছেলে অনেক পছন্দ করে নিম বেগুনটা। এই যে ছাদ বাগানের বেগুন আর নিম। দেখো নিম বেগুনে কিন্তু কালারটা এরকম কেন আসে, হলুদ টলুদ কিছু দিই না, ভাতের যে মাড় হয় মাড় দিয়েই কিন্তু আমরা বানাই নিম বেগুনটা। খেতে কিন্তু আমাদের অনেক ভালো লাগে। আর এই নিম বেগুনটা আমার বাবাও অনেক পছন্দ করতো, আর তার সঙ্গে সঙ্গে আমার ছেলেও তো অনেকই পছন্দ, আর ছেলের বাবা আর মানে আমার মেয়ে পছন্দ করে না। চলো এখন দেখো নিম বেগুনটা হয়ে গেছে, এখন এর ভিতর নিমির পাতা দেবো, ঠিক আছে? নিমির পাতাটা একটু কটা, সবগুলো নেবো না, অল্প কটা নিয়ে একটু হাতে এসে মশলে তারপরে দিয়ে দেবো। চলো, এই যে হলো আজকে আমার সকালবেলা দুপুরবেলা ব্যাস খাবার, ঠিক আছে? বানানো হয়ে গিয়েছে। চলো নিম বেগুনটা নামিয়ে নিই নিমের পাতা দিয়ে। কে কে খাবে চলে আসো। দেখো রান্নার পর কতগুলো বাসন বেরিয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এখন এই বাসনগুলো আমি ধোবো। আর এই যে গ্যাস চুলোটা আছে এটাও পরিষ্কার করবো। সবাই তো জানো প্রতিদিনের কাজ আমার রান্না করার পরে আগে গ্যাস চুলো পরিষ্কার করা, বাসনগুলো ধোয়া, কিচেন পুরো পরিষ্কার করে তারপরে দেখো। আর নিম বেগুনটা দেখো এইটুকুই বানিয়েছি, ঠিক আছে? আর দেখতে পেলে তো আমার পিছে দিয়ে কিন্তু একজন এলো, এসে এই যে এই জিনিসটা নিয়ে ব্যাস উধাও হয়ে গেল, ভাবলো যে দেখেনি, বুঝতে পারছো? ভাবেছে যে আমি দেখিনি, কিন্তু আমি তো দেখে নিয়েছি। চলো কাজগুলো সেরে নিই। আর মেয়ে তো পুরো কাজ করে নিয়েছে, ওই দেখো, ওই দেখো খাচ্ছে, দেখছো? দেখতে পারলে? ওই দেখো পলাচ্ছে আবার। চলো মেয়ে কাজগুলো আমার করে নিয়েছে সব কিছু, দেখো সব ঝাড়ু পোছা সব কাজ হয়ে গিয়েছে। এখন শুধু আমার কাজ আছে এই বর্তন কটা ধোয়া, ব্যাস ধুয়ে নিই। এখন যাচ্ছে আমি উপরে, এই দেখতে পাচ্ছি একটা ঝাড়ু নিয়ে নিয়েছি, এই ঝাড়ুটা দিয়ে এখন দেবো ছাদটা ঝাড়ু। চলো আগে দরজাটা খুলে নিই। দেখো অনেকটাই কিন্তু রোদ, ঠিক আছে? তা আমি হচ্ছে ঝাড়ুটা লাগিয়ে নিই, ছাদটা অনেকটা একটু নোংরা হয়ে আছে, দেখতে পাচ্ছ? আর দেখো মেয়ে বালিশ রোদ দিয়েছে। চলো ঝাড়ুটা লাগিয়ে নিই আগে। এই যে উপরে তো গিয়েছিলাম, দেখলে ঝাড়ু লাগিয়ে আসলাম, ঠিক আছে? ঝাড়ুটা লাগিয়ে আমার জামা কাপড় ছিল না, মেয়ের দুটো জামা কাপড় ছিল, আমার জামা কাপড় রেখে দিয়েছি মেশিনে দেবো বলে, ঠিক আছে? তো মেয়ের জামা কাপড় দুটো নিয়ে আসলাম, ঝাড়ুটা লাগিয়ে আসলাম, পুরো ছাদটা পরিষ্কার করে গুছিয়ে রেখে আসলাম, ঠিক আছে? আর তারপরে এসে দেখি, বলেছি না তোমাদের দাদাভাই ওই পাশের যে আছে একটা ছেলে, ওই ছেলেটা গেলেই ওর ধারে পাঠিয়ে দেয়। এই যে ওর ধারেই পাঠিয়ে দিয়েছে, দেখো ওদের এই যে চিকেন পাঠিয়ে দিয়েছে। আজকে কিন্তু কাঁচা আলু দিয়েই রান্না করবো, ঠিক আছে? কাঁচা আলু দিয়ে, মতলব আলুটা ভাজবো না। এখন সব কিছু কিন্তু এখন মাখিয়ে রেখে দেবো, ঠিক আছে? এর ভিতরে একটা জিনিস দিতে ভুলে যায়নি, মানে তোমাদের দাদাভাই এখন আনেনি, ঘরে ছিল না, আদাটা পরে আমি অ্যাড করে দেবো। চলো লবণ দিয়ে দিই আগে পরিমাণ মতো, যে একটু লবণ দিয়ে দিলাম। আর এই যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা বলছি, কাঁচা লঙ্কা দিয়েছি বেশি, দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়েছি, ঠিক আছে? এই যে দিয়ে আর এই যে তেল দেবো 1 চামচ, তেল দিয়ে এটাকে মেখে রেখে দেবো। কোনো বেশি টাইম হয়নি, 5টা বাজে, মেখে রেখে দিই ব্যাস। এই বলেছি না আমাদের বেশি এই যে এই জিনিসটাই খাওয়ায়, মাছ তো পাওয়া যায় না এখানে, তোমাদের তো আগেও বলেছি, মাখিয়ে রেখে দেবো। আর দেখো রোজ রোজ খায় তো সেজন্য বেশি আনে না, ওই আধা কিলো নিয়ে আসলে আমাদের হয়ে যায়। আধা কিলো, 4 জনে আধা কিলো অনেক, অনেকের বাড়িতে আমি দেখেছি আধা কিলো মাংস আনে, কিন্তু 5-6 জনেও খায়। দেখো এগুলোই মাখানো হয়ে গেছে, ফেলে রেখে দেবো এখন।
এর ভিতর রান্নার সময় দুটো রসুন দিয়ে দেবো, রসুনটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আলু খাই না, রসুন খাই আমি। আলুটা খাওয়া আমার মানা আছে, সেজন্য খাই না। আর কিসের জন্য মানা আছে অনেকে বুঝতে পারবে কিসের জন্য আলু খাই না আমি, ঠিক আছে? এই কারণেই খাই না। চলো দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই পাঠিয়ে দিয়েছে বাজার, ঠিক আছে? আর কি কি বাজার পাঠিয়েছে, ছেলে গিয়েছিল, ছেলে নিয়ে এসছে। প্রথমে তোমাদের আমি সবজি বাজারটা দেখাই, ঠিক আছে? সবজির ভিতরে বলেছিলাম না আদা ছিল না, এই যে আদা পাঠিয়েছে, শসা, আলু, এই যে গাজর, আর কি কাঁচা লঙ্কা, ধনিয়া, আর এই যে মূলো, আর এই যে আছে টমাটার, ঠিক আছে? এই হলো সবজির বাজার। আর তারপরে এই যে মুদির বাজার কিছু আছে, বলেছিলাম আমি কিছু আনতে, দেখো কত কিছু নিয়ে এসছে, ঠিক আছে? এই হলো কালবার, খুলছে না, খোল ভাই তাড়াতাড়ি খোল। প্রথমে দেখায় এই যে সয়াবিন, ঠিক আছে? কটা আছে, একটা, দুটো, তিনটে সয়াবিনের প্যাকেট। শুকনো লঙ্কা, এই যে শুকনো লঙ্কা, এটা আনতে বলেছিলাম। আর এই যে তেজপাতা, এটাও আমি আনতে বলেছিলাম, ঠিক আছে? আর এই যে যে কি এটা, এই যে গরম মশলা, এটা কি দারচিনি, ঠিক আছে? এটাও আনতে বলেছিলাম। আর একটা এই যে, এটা কিন্তু আমি আনতে বলিনি, ঠিক আছে? তাও নিয়ে এসছে কেন, এটার সঙ্গে এটা এই যে ব্রেড, আর ব্রেড আনলে এটা আনাই লাগবে, না কেউ ব্রেডটা খাবে না, এখানে পড়া থাকে। আগের দিনে শুধু ব্রেড এনেছিল, ব্রেডটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে? সেই জন্য। তারপরে এই যে এলাইচি, দেখো ছোটি এলাইচি, ঠিক আছে? এটাও আনতে বলেছিল আমি। তার সঙ্গে আছে চিনি, তারপরে আছে এটা কিসের, এটা ইসের ডাল, মাসকলাইয়ের ডাল, ঠিক আছে? এটা মাসকলাইয়ের ডাল, এটা হলো মুগের ডাল, আর এটা হলো ব্যাস লাল মুসুরের ডাল। এইগুলো ব্যাস, এইগুলো হলো আজকে বাজার, ঠিক আছে? বন্ধুরা, কেমন লাগলো আমার বাজারটা, আর কেমন লাগলো আমার ভিডিওটা, ঠিক আছে? একটু জানিও। আর ভালো লাগলে কি করবে, একটু পাশে থেকো, ভালোবাসা দিয়ে, ঠিক আছে? আজকের মতন এটুকুই, আর কালকে ফির নতুন ভিডিওর সঙ্গে আসবো। বা